এনএক্সের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এর ওয়েট ব্যালেন্সিংটা। হন্ডা এত সুন্দর করেছে, আর তার সঙ্গে সঙ্গে সিটের কমফর্ট। ই ক্লাচ এখন অ্যাক্টিভ আছে। ই ক্লাচ অ্যাক্টিভ আছে? একদম অ্যাক্টিভ থাকলে এটা ক্লাচের কোনো ফাংশন নেই তো? আচ্ছা, এটা এখন মানে অ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ। ওকে, এই গ্রিন লাইটটা জ্বলে থাকা মানে অ্যাক্টিভ। ওকে, এবার তুমি স্ট্যান্ডটা করলে গিয়ারটা দাও, ক্লাচ ছাড়া। আয়, গাড়ি 1 নম্বর গিয়ারে আছে। আচ্ছা, এবারে আমি যদি থ্রটেল দেই তাহলে? আচ্ছা, ওকে। তুমি এখান থেকে গিয়ার চেঞ্জও করতে পারবে। আচ্ছা, গিয়ার চেঞ্জ করো। হ্যাঁ তাই তো। এখন 2 নম্বর গিয়ারে আছে উইদাউট ক্লাচে? ক্লাচ ধরে গিয়ার দিলে তুমি নর্মালি এটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, এখন ওকে, ক্লাচ অ্যাক্টিভ আছে। এটা এখন ক্লাচ অ্যাক্টিভ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস ডুইং স্টুপেন্ডাবলসলি ফ্যান্টাস্টিক্যাল। বুঝতে পারলাম না যে ফার্স্ট ফুটেজটার অডিওটা কেন এরকম এসছে। মাইকটা চেঞ্জ করার সময় চলে এসছে। মাইকটারও বয়স প্রায় হয়ে গেছে 2 বছরের কাছাকাছি। এই পুজো আসলে 2 বছরও হয়ে যাবে। তো ডিজিটেকের মাইকটা আমি যেরকমভাবে ইউজ করেছি, হাত থেকে পড়েওছে, এবং পড়ে একটা খারাপও হয়েছে, আরেকটা পিস ছিল, কারণ দুটো ট্রান্সমিটার ছিল। তো দুটো ট্রান্সমিটারের মধ্যে একটা ট্রান্সমিটার আমার অলরেডি খারাপ হয়ে গেছে, আর আরেকটা ট্রান্সমিটার দিয়ে আমি কাজটা চালাচ্ছি। তো মোটামুটি আওয়াজ দিচ্ছে, মানে ইঙ্গিত দিচ্ছে এটার একটা ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে হয়ে যাস না বাপ, চাপ আছে, কটা দিন পরে হওয়া তাহলেই হবে। আচ্ছা, যাই হোক, বাইরে রোদ ঝলমলে ওয়েদারও রয়েছে, প্লাস মেঘলা করে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই ফাঁকটা দিয়ে, এই দুটো ফ্ল্যাটের মাঝখানের ফাঁক দিয়ে, আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন হচ্ছে পচা ভাদ্র। তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে ভাদ্র মাসের আজকে হচ্ছে ভাদ্র মাসের 7 তারিখ, 7 আই থিঙ্ক, ইয়েস। আজকে ভাদ্র মাসের হচ্ছে 7 তারিখ, 25শে অগস্ট, 25 অগস্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে আমার বাইকের আপডেট সম্বন্ধে বলে দিই। আমি অনেক জায়গায় খোঁজ খবর লাগাচ্ছি। আমি প্রপার রুট কজটা যখনই জানতে পারবো, সেটা নিয়ে আমি ডিটেলে সমস্ত কিছু নিয়ে, আমার মানে ডমিনার নিয়ে আর কি, একটা ডিটেলে বলে দেবো যে কি কি জিনিসপত্র হয়েছে এবং কিভাবে কি করলে কি করে আমি আমার প্রবলেমটার সলিউশন করলাম, সেটা আমি ডিটেলে একটা নির্দিষ্ট ভ্লগে আমি বলে দেবো। আমি এই পুরো বিষয়টা নিয়ে আমি সত্যিকারের কাজ করে যাচ্ছি, মানে আমি মাথা মারছি। আমি শুধু একটা জিনিস ভাবছি যে যখন আমার বাইকটা ঠিক হয়ে যাবে, তখন আমার পেন্ডিং যে ট্রিপসগুলো রয়েছে, সেই পেন্ডিং ট্রিপসগুলো আমি কিভাবে কমপ্লিট করব। কারণ সিচুয়েশান তখন আবার ডিফারেন্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাঝে মধ্যে থট প্রসেস এমনভাবে কাজ করে যে আমি ভাবি যে যখন হচ্ছে না, যখন হবে, তখন ব্যাক টু ব্যাক যখন হবে, তখন কি হবে, তখন আমি কিভাবে সামলাবো, আদেও কি আমি সামলাতে পারবো, আদেও কি আমি রেডি, এই জিনিসগুলো মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে কাজ করে। আরে তেরি, এটাকে বন্ধ করে দিয়েছে, এখান দিয়ে আবার সেই ঘুরে আসতে হবে। জ্বালা রে জ্বালা, অনেকটা ঘুরতে হয়, কৈখালির কিছুটা আগ থেকে ঘুরে যেতে হয় এখান দিয়ে। এটাকে বন্ধই করে দিয়েছে পার্মানেন্টলি মনে হয়, শুধুমাত্র একটা সাইড থেকে খোলা। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই ট্রিপের ব্যাপারে। যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, পরিস্থিতি অনুকূল, বাইক একদম ঠিকঠাক, একদম প্রপার পোটেনশিয়াল দেখাচ্ছে বাইক, তখন আমি কি করব? তখন কা করেগা। আর ব্যাক টু ব্যাক সমস্ত কিছু যখন হতে থাকবে, তখন তো তোমাদেরও মজা। কারণ সবথেকে বড় কথা একটা জিনিস যেটা আমি বলতে চাই, দ্যাট ইজ, তোমরা তো এনজয় করছো, মানে তোমরা এনজয় তখন যখন করবে, ট্রিপ করলে বা ইয়ে করলে তখন করবে, কিন্তু আমার অবস্থাটা তখন মানে বলে না, ওই যে বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, আমার অবস্থাটা হবে খানিকটা ওই রকম। হ্যাঁ, মানে আমি দিশেহারা হয়ে যাব, কোনটা ছেড়ে কোনটা করব, কি করব না করব, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আর কি। তো আশায় রয়েছি যেন খুব তাড়াতাড়ি এই যে সমস্যাগুলো ফেস করছি আমি, এগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে সর্ট করে তারপরে বেরোবো। আর আমি চাইলে এখনও বেরোতে পারি, কিন্তু আমি বেরোচ্ছি না, তার পেছনে একটা কারণ আছে। কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে আমার
দেখো আমরা সাধারণত রাইড করি কী কারণে, বাবা এতক্ষণ বাদে আমি হেলমেটের ভাইজারটা নামালাম, আমি ভুলেই গেছিলাম ভাইজার নামাতে। হ্যাঁ, তো আমি ইয়ে করছিলাম যে আমরা রাইড করি কী জন্যে, আমরা রাইড করি রিল্যাক্সেশনের জন্যে। আমি তো বেসিক্যালি এটাই করি, এবং সাধারণত প্রত্যেকটা রাইডার যারা রয়েছে, যারা প্রচণ্ড পরিমাণে নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, তো তারা রাইডটা করে হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য, হ্যাঁ, আবার খানিকটা নিজেদের স্ট্রেস রিলিজ করার জন্য। আমি এখন চাইলে করলেও করতে পারি, কিন্তু করছি না, তার কারণ আমি তো আবার সেই একই চোরাবালিতে আবার ঢুকে যাব, তাই না? তো তার থেকে বরঞ্চ যেখানে রয়েছি সেই স্থিতিটাকে, সেই পরিস্থিতিটাকে আগে ঠিকঠাক করি, তারপরে না হয় রাইডের মানে মজাটা যেটা রয়েছে সেই মজাটা আমি নিজে নেব। এবার যখন আমি নিজে প্রপার মজাটা নিতে পারবো, তখনই না আমি সেই রকম এক্সাইটেড হয়ে ব্লগ বানাবো, সেটা ক্যামেরা থ্রু দিয়ে তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, তখন না তোমরা মজাটা বা সেই ফিলটা পেতে পারবে, তাই না? আর এখন আমার মাথার মধ্যে রয়েছে, আমি প্রেশার নিয়ে আমি বেরিয়ে গেলাম, হ্যাঁ, তারপরে আমি সেই ফিলটা তোমাদেরকে দিতে পারলাম না। অ্যান্ড তার সাথে সাথে হয়ে গেল হচ্ছে আমার মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকবে, বাবা কি অবস্থা, ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকবে যে এই আবার ফিরে আমাকে সেই একই জিনিসপত্রগুলোকে নিয়ে আমাকে সর্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো ওই রকম মানে মানসিক স্থিতি নিয়ে না ট্রিপ করাটা না খুব খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে কী কারণে করছি না বা কেন আমি করছি না। সেয়া চলেই এসছি বিগ উইং। রাস্তার অবস্থা সত্যিই খারাপ, মেট্রোর কাজটা যদি হয়ে যায় না তাহলে তাড়াতাড়ি এই রাস্তাগুলো ঠিকঠাক হয়ে যাবে। বিরাজ দা এদিকে এসো, তোমার খবর কি বলো, খবর কি বলো? কেমন করে আমি তো ভরকে গেছে, চলছে, হ্যাঁ। মার্কেটও ঠিকঠাক। আচ্ছা, একটু বৃষ্টির জন্য এখন একটু ডাউন, বাকি এটা তো ওভারঅল ঠিকই আছে। তোমার সব ভালো তো? আমার মোটামুটি চলে যাচ্ছে। তুমি শুধু বলো নতুন ইয়েগুলো কবে ঢুকছে? নতুন গাড়িগুলো ঢুকবে খুব তাড়াতাড়ি, আশা রাখছি নেক্সট মান্থের 11, 12, 13 তারিখের পর থেকে আমার ডিসপ্লে মোটামুটি আসা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি হন্ডাই যা করার করবে। হন্ডা, হ্যাঁ, তো বোম ফাটিয়ে দিয়েছে যা ফাটানো, হ্যাঁ। একসাথে এতগুলো নামিয়ে দিয়েছে। আর ওই 300গুলো আসছে, সবই চলে আসবে। XRL 300 আসছে, 500 আছে, আচ্ছা, 300রই 3টে ভ্যারিয়েন্ট আছে। একটা রেবেল আছে যেটা ববার সেগমেন্টে আছে, একটা এক্সআর আছে যেটা অফরোডিং সেগমেন্টে আছে, সিবি 500 একটা আছে, মানে 500 সেম আমার যেগুলো আছে কন্টিনিউ ওরই ক্লাসিক ভ্যারিয়েন্টে। একটু আপগ্রেড যারা করতে যায় 350 থেকে 500-এ, ওনাদের জন্য বেটার অপশন। প্রাইস রিভিল হয়েছে? প্রাইস মোটামুটি এখনো এক্সাক্ট প্রাইস আসেনি, প্রাইসও আসবে নেক্সট মান্থ থেকেই স্টার্ট হবে। আচ্ছা, এবার দেখি, আশা রাখছি অ্যাগ্রেসিভ প্রাইসই হবে, অ্যাগ্রেসিভ হবে একদম। অ্যাপ্রক্সিমেটলি সিবি 500টা কীরকম হতে পারে? আশা রাখছি 3.50-র মধ্যেই থাকবে। 3.50-র মধ্যে থাকতে পারে? আচ্ছা, কারণ ওটা নিয়ে অনেকেই এনকোয়ারি করেছে, আছে এনকোয়ারি। সিঙ্গেল সিলিন্ডারে ওইরকম একটা 500 সিসির একটা ইয়ে রাখছে, হ্যাঁ, টর্ক তো মারাত্মক দিয়েছে। হ্যাঁ, 27-43 টর্ক আছে। 43-27 এর টর্ক দিয়েছে, মানে স্মুথ, শুধু টেনে দেবে, হবে বেরোবে। হ্যাঁ, একদম থ্রটেল হবে, বেরোবে। হিলের জন্যও ভালো, হ্যাঁ, দেখা হিলের যাক। জন্য আমরাও ভালো। এক্সাইটেড আছি অনেক কি আসছে কি না। হ্যাঁ, নতুন পুরো সেগমেন্ট, হন্ডা ন্যাচারালি এরকম করে না, তো একবার এতগুলো মডেল করেছে। এক্স্যাক্টলি, দেখা যাক, এক্স্যাক্টলি এক্সাইটেড। সেটাই। এখানেও একটা ভ্যারিয়েন্ট আছে NX 500, একটু দেখো। ঘুরঘুর করছে, খালি পেছন দিক থেকে ওইখানে মুখ মুছছে, আর কিছু করছে না। কনফিউজ হয়ে গেছে। এটা এখন অন রোড কি আছে প্রাইস? এটা নেক্সটটা দেখেই একটা আলাদা প্রেম জাগে মনে, কালারটাও তেমনি, সিবিইউ ইউনিট তো, সিবিইউ ইউনিট একদম। এখন অ্যাপ্রক্স এটা আসবে 8.71-এর মতো, একদম বেসিক প্রাইস, ওয়ারেন্টি অ্যান্ড RSA এক্সক্লুডেড। 8.71 প্রাইসটা হাইক হয়ে গেছে অনেকটাই, কারণ এগুলো জিএসটির জন্য অনেকটা প্রাইস বেড়েছে, প্লাস এগুলো ই ক্লাচ, অ্যান্ড ওর পরেও আছে এটা সিবিইউ, যার জন্য প্রাইসটা অনেকটা হাইক হয়ে গেছে।
উইদাউট ই ক্লাচের অপশন আছে কি এনএক্স এ? উইদাউট ক্লাচের অপশন নেই। ওই কারণে এতটা বেশি প্রাইস হাই বেশি করেছে। হয়ে আচ্ছা, আর যদি ই ক্লাচ না থাকতো, যদি ওল্ড ভার্সনটা থাকতো তাহলে আরও প্রাইসটা কম প্রাইসটা থাকতো। অনেকটা কম তো। 8.7 ইজ টু মাচ। 8.78 যদি হয় আর কি, টু মাচ। বাট এটা আছে, একটা ব্যাপার আছে এনএক্সের মধ্যে, একটা ব্যাপার আছে। একটু ধরো, আমি একটু বসি বাইকটাতে, বসি একটুখানি এই সাইড থেকে, এই সাইড থেকে, হ্যাঁ এরমভাবে ধরো। ফ্ল্যাট ফিট অ্যাজ ইউজুয়াল। আর আরেকটা জিনিস যেটা আমার মানে এনএক্সের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এর ওয়েট ব্যালেন্সিংটা। হন্ডা এত সুন্দর করেছে, আর তার সঙ্গে সঙ্গে সিটের কমফর্ট, মানে রাইডার প্লাস পিলিয়ন, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মানে স্পেস রয়েছে, যার জন্য কোনো সমস্যা হয় না। আর টিটুদা ই ক্লাচটা দেখিয়ে দাও এখানে। এই হচ্ছে ই ক্লাচ, মানে রাস্তাতে তোমার স্কুটারের কাজ করবে, তাই তো? একদম, তুমি নিজেও দেখতে পারো। আমি নিজে কি দেখতে পারবো? তুমি নিজেও ট্রাই করতে পারবে এই ক্লাসটা। আচ্ছা, কিরকম? কিছু করার নেই, নর্মালি তুমি সেলফ দাও। এই Self. সেলফ, হ্যাঁ সেলফ ওকে, দাও, দিলাম। তা এই ক্লাস এখন অ্যাক্টিভ আছে। ই ক্লাচ অ্যাক্টিভ আছে? একদম অ্যাক্টিভ থাকলে এটা, ও ক্লাচের কোনো ফাংশন নেই তো? না, আচ্ছা, এটা আমার মানে অ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ। ওকে, এই গ্রিন লাইটটা জ্বলে থাকা মানে অ্যাক্টিভ। ওকে, এবার তুমি স্ট্যান্ডটা করলে গিয়ারটা দাও, ক্লাচ ছাড়া। ক্লাচ ছাড়া? হায়, এখন গাড়ি 1 নম্বর গিয়ারে আছে। আচ্ছা, এবারে আমি যদি থ্রটেল দেই তাহলে, দিলে? আচ্ছা ওকে, এবার তুমি এখান থেকে গিয়ার চেঞ্জও করতে পারবে। আচ্ছা গিয়ার চেঞ্জ করো। হ্যাঁ, তাই তো, এখন 2 নম্বর গিয়ারে আছে, উইদাউট ক্লাচে, উইদাউট ক্লাচ। উইদাউট ক্লাচ। নিউট্রাল, হ্যাঁ নিউট্রালও হয়ে যাচ্ছে। চালু হয়ে গেল। ওকে ওকে, এটাই হচ্ছে ভান্ডা। এবার যখনই আমি ক্লাচটা ধরে নেব হুম, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই ধরে, অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা। এটা এখনো অ্যাক্টিভ আছে এখানে। হ্যাঁ, ক্লাচ ধরে গিয়ার দিলে তুমি নরমালি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা এখন ওকে, ক্লাচ অ্যাক্টিভ আছে। এটা এখন ক্লাচ অ্যাক্টিভ আছে। ওকে, এটাই ই ক্লাচের মেন আর কি, এটাই ক্লাচের মেন ফান্ডা। সিটিতে উইদাউট ক্লাচে গাড়ি ম্যানুভার করা। ওকে ওকে, প্রাইসটা যদি হন্ডা ঠিকঠাক রাখে না, মানে এই সেগমেন্টের মধ্যে সবথেকে কমফোর্টেবল বাইক আমার তো এটা মনে হয়, মানে টুইন সিলিন্ডারের ক্ষেত্রে 300 র্যালি আর যেটা XRL যেটা রয়েছে, ওটার কীরকম প্রাইসিং হতে পারে? যদিও প্রাইস এখনও হন্ডা রিভিল করেনি। এস্টিমেটেড প্রাইস যেটা 300 XRL যেটা, ওটা সামান্য ভাইজার থাকবে। ওটা এক্স শোরুম দিয়েছে 180-র মতো। এবার কিছু চেঞ্জেস হতে পারে, যেটা অন রোড আস্তে আস্তে আড়াই? 2 না আড়াই যাবে না, 2,20,000 2,25,000-এর মধ্যেই চলে আসবে। আচ্ছা, আর যেটা র্যালি এডিশন আছে ওটার এক্স শোরুম দিয়েছে 2 লাখ, মানে ওইটা ঘুরে ঘুরে আড়াইয়ের মধ্যেই থাকবে, 2,40,000-এর মধ্যেই অন রোড চলে আসবে। র্যালিটা সব কমপ্লিটেড অন রোড, ওই একটা থাকবে 2,20,000, একটা আড়াইয়ের মধ্যেই থাকবে। ওকে ওকে, এবার র্যালির তো ফার্স্ট বুকিং হয়ে গেছে? ফার্স্ট না, আমার কাছে অনেক বুকিং আছে। না ফার্স্ট না, এই তো বসে আছে তো, র্যালির ওনার বসে আছে, আসবে আর বাইকটা নেবে শুধু, একদম ঠিক আছে। আর তোমার নেওয়ার পর তারপর আমাকে একটু চালাতে দিও, একটু এখানে ভেতরে অফরোড করবো। হ্যাঁ, অফরোডের গাড়ি, হ্যাঁ একটু মজা পাওয়া যায় না, এটাই। ইস্ট জোনের ফার্স্ট বুকিং ওর আর হ্যাঁ। 6% আমি। আলাদাই। চলো বড়িয়া। তাহলে মোটামুটি ওই পুজোর আগে বা দিওয়ালির আগে মোটামুটি সমস্ত চলে কিছু আসবে, চলে নেক্সট মান্থ আসবে। থেকে আসবে। নাম্বার তো থাকবে, আছেই, তোমার সাথে কন্ট্যাক্ট হয়। এবার আসলে নক করে দেবো, একবার আসবে। ঠিক আছে, ওকে, চলো এগোচ্ছি আমি তাহলে, টাটা। হ্যাঁ হ্যাঁ, আরে NX 500 হন্ডা না মনটা ভেঙে দিল। হন্ডা এত অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জ রেখেছে, আর তার উপরে
যেমনটা জানতে পারলাম ই ক্লাচের উইদাউট ই ক্লাচের কোনো অপশানই নেই এনএক্সে। আর এনএক্সে বসলে খানিকটা ককপিট ভিউ এরকম লাগে দেখতে। উফ, মানে একদম খুব একটা বেশি চওড়া হ্যান্ডেল বার নয়, বাট একদম প্রপার হ্যান্ডেল বার। আর উফ, যারা যারা এনএক্স প্রেমী আছে তাদের একটুখানি দুঃখ হবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো জিনিসের জন্য তো, শখের জন্য তো একটুখানি খরচা করাই যেতে পারে, রাইট? এটা আমি তাদের জন্য বললাম আর কি। চলো ঠিক আছে, ওয়েট করে থাক, দেখছি। চলো এনিওয়েজ, এখন বেরোই শোরুম থেকে। 3:30 বেজে গেছে, আর আমাকে বাড়িতেও যেতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, করে তারপরে আবার বেরোনো আছে। আমি জানি না আজকে রাতের দিকে বেরোবো কি না, আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেটা হবে কি হবে না। বাট এনিওয়েজ, কেমন লাগলো আজকের এই ছোট্ট, একদম শর্ট অ্যান্ড সিম্পল এই ইনফরমেশন ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো। টাটা ফ্রম কল্লোলিনী, কলিকাতা।